তো গুড ইভিনিং, সবাইকে ওয়েলকাম। আমি মৌ বসে পড়েছি। আজকে একদম এক্সট্রা কোনো কথা বলবো না, একদম সোজা চলে যাব। তোমাদের কমেন্টস কিছু ছিল আমার পুরোপুরি ব্লগটাতে, যেই ব্লগ মানে কিছু কিছু কমেন্টসের আমি রিপ্লাই দিতে পারিনি, কিছু কিছু ভিডিওর কমেন্টগুলো, তো সেগুলো আজকে রিপ্লাই দেবো। আমি আমার আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম, তো যে রেটে গরম পড়েছে সে রেটে শরীর আর পারমিট করছে না গরমের মধ্যে। তো যাই হোক, আমি একটা একদম ফার্স্ট আমার যে ভিডিওটা আমি দিয়েছিলাম, জার্নি স্টার্টের যে ভিডিওটা, মানে ফার্স্ট এপিসোড পুরী ভ্লগের, তাতে জিনিয়া রয় লিখছেন, ঠাকুরের জায়গায় ঠাকুর না টানলে যাওয়া যায় না ঠিকই। আমি এই ব্যাপারটায় একদম একমত। জিনিয়া দি বা তুমি দিদি হবে না বোন হবে আমি জানি না, যাই হোক, ঠাকুরের জায়গায় ঠাকুর টানলে তখনই যাওয়াটা পসিবল হয়, যেটা আমি ভীষণভাবে মনে করি। আচ্ছা, এই ভিডিওটাতেই একটা কমেন্ট ছিল যেটা রিপ্লাই আমার দেওয়া হয়নি, সেটাই চলে যাচ্ছি। দেবাঞ্জন লিখছে, সবাই মিলে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। সৌভিকদার গানের সাথে ট্রেন জার্নিটা দেখতে খুব ভালো লাগছিল, ব্লগটার এডিটিংটা দারুণ ছিল। থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা সবসময় বন্ধুদের ইন্সপায়ারই করে এবং সেটাও সবসময় আমায় করে, তার জন্য আরেকটা থ্যাঙ্কস। আচ্ছা, তো এই ভিডিওটাতে না এই দুটো কমেন্ট ছিল যেটা আমার মানে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বা আমিও রিপ্লাই দিয়ে উঠতে পারিনি কমেন্টটার। আচ্ছা, এটার পরে যেটা আমি দিয়েছিলাম, যে বিচের মজাটা আর কি, যে রিসর্টটাতে আমরা ছিলাম, রিসর্ট সংক্রান্ত অনেকগুলো কমেন্টস আমার কাছে এসছে, যেটা নিয়ে আমি একদিন ভালোভাবে তোমাদের বলেছি যে রিসর্টের একটা আমি সম্পূর্ণ আলাদা ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গ্লু ফর লাইফ লিখছেন, এই ভিডিওটাতে বেশ ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। আজকের এপিসোডটা না পারলে সবাই একটু দেখো, কারণ অনেকের কমেন্টসগুলো পড়ছি, তো তাদের আমি হয়তো সেভাবে রিপ্লাইটা দিতে পারিনি, কিন্তু এটার মাধ্যমে দিচ্ছি, এই ভিডিওটার মাধ্যমে। তো এটা মিস করলে বুঝতে পারবে না তোমরা। তো চলো, এটাতে এই একটাই কমেন্ট ছিল যেটা আমার পড়া হয়নি। আচ্ছা, তারপরের ভিডিওটা ছিল যে মিরাকল। সত্যি পুরীর মন্দিরে অনেক বছর বাদে আমি গেলাম এবং গিয়ে সত্যি অনেক কিছু মানে মিরাকলের সম্মুখীন আমি হয়েছি। অনেক অনেক জায়গাতে অনেক অনেক জিনিসগুলো, এটা কি হবে ওটা কি করব বুঝতে পারছিলাম না, করতে করতে না সেটা দেখলাম হয়ে যাচ্ছিল কাজগুলো, অদ্ভুত লাগছিল। তো এই ভিডিওটাতে লাভলি লিখেছিল, দর্শন করে মন ভরে গেল, জয় জগন্নাথ জয় জগন্নাথ। সত্যি জগন্নাথ দেবের দর্শনের সত্যি মন ভরে যাওয়ার মতোই দর্শন হয়েছে আমাদেরও, সত্যি মানে চিরকাল মনে থাকবে। এবং একটা অদ্ভুত টান ফিল করেছি এবারে, খালি মনে হচ্ছে আবার কবে যাব আবার কবে যাব, মানে পুরীতে হয়তো এটা হয় যেটা আগে কখনো আমি ফিল করিনি। আর একটা আমার ভিডিও ছিল যেটা আমি এপিসোডটা করেছিলাম, হ্যাঁ, পার্ট 4-এর একটা কমেন্ট আমি পড়ব। পার্ট 4-এর অ্যাকচুয়ালি আমি কোনোটারই রিপ্লাই দিয়ে উঠতে পারিনি, কারণ এসে আমি ভিডিওগুলো এক এক করে ছেড়েছি। তারপর তোমাদের আগের ভিডিওটাতে বললাম যে ঝিনুকের প্রোগ্রাম ছিল এবং গতকাল আমি ঝিনুকের ডান্স ভিডিও পোস্ট করেছি। আমি ওই অবধি কমেন্টসগুলো পড়বো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে মিস্টার শঙ্কর নিয়োগী লিখছেন, আরও বেশি জলে গেলে ভালো লাগতো। সত্যি আরেকটু বেশি ঢোকার জলে ইচ্ছে ছিল, বাট রিস্ক নিইনি, প্রথমবার তো সেই জন্য একটু পাড়ের দিকেই ছিলাম দাদা। আর সোনালিদি লিখছে, আমি বছরে 3 থেকে 4 বার যাই কিন্তু সমুদ্রে স্নান করি না। ও আচ্ছা আচ্ছা, সেটা জানা ছিল না, কিন্তু সমুদ্র স্নানের আলাদাই একটা মজা। আচ্ছা, দ্য টম এক্সপ্রেস লিখছে, কত টাকা পড়েছিল দিদি পুরী প্রসাদটার? আচ্ছা, পুরীর প্রসাদটার আমাদের পুরো যে সেটটা ছিল, সেটটা দুটো ফ্যামিলির একসাথে ছিল, সেটাতে আমাদের পড়েছিল 1800 টাকা। আর মানে পার ফ্যামিলি যিনি পুজো করিয়েছিলেন ওই দাদা নিয়েছিল পার ফ্যামিলি 500 টাকা করে। আচ্ছা, মহাপ্রসাদের এটাই রেট ছিল, মানে এই আমরা খিচুড়ি ভোগটা নিয়েছিলাম জগন্নাথ দেবের, তো খিচুড়ি ভোগের রেট নিয়েছিল 1800 টাকা। আচ্ছা, তারপরে দেবাঞ্জন লিখছে, যা গরম পড়েছে সি বিচটা দেখে মনে হচ্ছে যদি যেতে পারতাম। মহাপ্রসাদ কেমন লাগলো? মহাপ্রসাদ অসাধারণ লেগেছে, খারাপ কখনোই প্রসাদ লাগে না। আচ্ছা,
মনিতা মৈত্র দিদি লিখছেন প্লিজ শেয়ার দ্য প্রাইস। দিদি কিসের প্রাইস বলেছো এখানে বুঝলাম না। যদি মহাপ্রসাদের প্রাইস বলে থাকো তাহলে ওটা 1800 টাকা, যেটা আমি বললাম। আর যদি রুমের ভাড়া জিজ্ঞেস করে থাকো, সেটা এই রিসর্টটা নিয়ে একটা ডিটেলস ভিডিও আমি দেবো আমার চ্যানেলে। সোনালিদি লিখছে শাড়ি পরে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। সোহিনী পাল লিখছে দারুণ ব্লগ, ওয়াজ ওয়েটিং। ওটা স্ম্যাশ পটেটো বলে না, কারেক্ট নেম অফ দ্য ডিশ ইজ স্ম্যাশড পটেটো। ওকে ওকে ওকে, আমার একটু উচ্চারণটা ভুল হয়ে গেছে, তার জন্য সরি। আচ্ছা, শর্মিলা রায় লিখছেন মৌ খুব সুন্দর লাগছে শাড়ি পরে, আর পুরীর ব্লগ এত সুন্দরভাবে করেছো, খুব এনজয় করছি, থ্যাংক ইউ সো মাচ দিদি। আচ্ছা, সুপকর্ণা গাঙ্গুলি লিখছেন খুব ভালো লাগে সি বিচে স্নান করে, একদম দারুণ লাগে সত্যি। আচ্ছা, মিতালিদি লিখছে মৌ মহাপ্রসাদের দর্শন করে মন ভরে গেল, সত্যি মহাপ্রসাদটা দেখতেও সেরকমই লেগেছে আর কি। মনিতাদি আবার লিখছেন খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ দিদি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দ্বিতীয়টা মহাপ্রসাদ মাটিতে বসে, হ্যাঁ মহাপ্রসাদ মাটিতে বসে খেতে হয়, এটা আমরাও শুনেছিলাম, বাট হোটেলের রুমে না মাটিতে ওইভাবে ছড়িয়ে বসে খাওয়াটা আমরা সেভাবে খেতে পারিনি। ঝিনুককেই একমাত্র মাটিতে বসানো গেছিলো, ওই জন্য ঝিনুককেই মাটিতে বসিয়েছিলাম। তো এটা গেল এই মিরাকলের ভিডিওটার কিছু কমেন্টস পড়লাম আমি। আর এখানে মা বিপত্তারিণী চণ্ডীবাড়িতে গেছিলাম পুরীতে, তো সেখানেও ভীষণই সুন্দর পরিবেশ লেগেছে। এবং সবথেকে বড় কথা, বিপত্তারিণী চণ্ডীবাড়ি যে পুরী, ওখানে কিন্তু রুমের ব্যবস্থাও আছে। ওখানে 1500 টাকা থেকে রুম ভাড়া শুরু, এসি রুম আছে, ডবল বেড, সিঙ্গেল বেড, ট্রিপল বেড, এরকম ফ্যামিলি রুম, অনেক কিছুই ব্যবস্থা আছে। তো ওটা একটা খুব ভালো বিষয়। তোমরা যদি কেউ স্বর্গদ্বারের কাছাকাছি থাকতে চাও, একদম মেরিন ড্রাইভ যে রোডের ওপর, তাহলে কিন্তু ওই জায়গাটা খুব ভালো জায়গা। আর ওখানেও যে পরিবেশটা আমি দেখলাম, খুব একটা ভিড়ভাট্টা বা খুব গ্যাঞ্জাম একদমই নয়, খুবই শান্ত নিরিবিলি পরিবেশটা, ভালো, খুব ভালো লেগেছে ওইখানকার ওই পরিবেশটা। এবারে আমি পুরীর লাস্ট ভিডিওর কিছু কমেন্টস পড়ছি। লাস্ট ভিডিওতে কমেন্টস আছে। সোনালিদি লিখছেন লাল রঙের চালে, ওটা খুব ভালো, কোনো শুভ কাজে যাওয়ার আগে একটা দানা চাল মুখে দিও। আমি জিজ্ঞেস করেছিলাম তোমাদের কাছে যে প্রসাদের মধ্যে যে মহাপ্রসাদ হিসেবে যে চালের যে একটা পুটলি থাকে না, ছোট্ট লাল কাপড়ে বাঁধা, তো সেটা কিভাবে বাড়িতে ব্যবহার করব, এটা জানতে চেয়েছিলাম। তো তারই এগেনস্টে তোমরা আমাকে রিপ্লাই করেছিলে। অনেক দিন বাদে আসলে এটা নিয়ে বসলাম, বুঝতে পারছি অনেকের হয়তো বিষয়টাকে রিলেট করতে একটু সমস্যা হবে, তো একটুখানি বুঝে নিতে হবে আর কি। আজকের ভিডিওর আমার বিষয়বস্তুটা কি সেটা একটু বুঝে নিতে হবে। তো মহাপ্রসাদের ব্যাপারটা এখানে সবাই আমাকে তোমরা লিখেছো, তো তার জন্য মেনি মেনি থ্যাঙ্কস। যে সবাই বলছো যে মহাপ্রসাদটা শুভ কাজে একটা করে মুখে দিয়ে, যে পরীক্ষা টরীক্ষা থাকলে বা কোনো ভালো কাজে বেরোবার আগে দিয়ে বেরোনোটা ভালো। আচ্ছা, গেমার এসটিএস লিখছে হোটেলের ব্যালকনি থেকে ওই সি ভিউটা দুর্দান্ত, সত্যি দারুণ ভিউ ছিল, দারুণ ভিউ। রূপা সুর লিখছে খুব এনজয় করলে, হ্যাঁ এনজয় করেছি একদম। সুপকর্ণা গাঙ্গুলি লিখছেন খুব ভালো এনজয় করেছো, ভালো এনজয় সত্যিই করেছি। MBHM লিখছে জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মনিতাদি লিখছেন নাইস ব্লগস, থ্যাংক ইউ দিদি। সোনালি লিখেছেন খুব ভালো লাগলো হোটেলের সাজানো, খুব সুন্দর গোমু, থ্যাংক ইউ সো মাচ দিদি। মন্দিরা রয় লিখছেন খুব ভালো লাগলো তোমার পুরী ব্লগ, আমি মুগ্ধ হয়ে তোমার কথাগুলো শুনছিলাম, খুব সুন্দর কথা বলো তুমি। আমি আগের ব্লগটাও আজকে দেখলাম, কমেন্টও করেছি, একটু দেখো প্লিজ মৌ। একদম দেখলাম, পড়লাম সব, একদম থ্যাংক ইউ সো মাচ। মানে আমার বকবকানিকে আপনি অ্যাপ্রিসিয়েট করছেন, তার জন্য মেনি মেনি থ্যাঙ্কস। আচ্ছা, এবারে অর্পিতার কমেন্টে আসি। লাস্ট বারেরটা রাখা আছে চাল আমাদের সাথে, গত বছরের বেনারসের অন্নপূর্ণা মন্দিরের চালও রেখে দিয়েছি। ওপরের নিউ ফ্লোরটার গৃহপ্রবেশের দিন পায়েস করব একসাথে মিলিয়ে। আচ্ছা, বুঝতে পেরেছি, মানে ঠাকুরের চালটা দিয়ে পায়েসও করা যায়, বুঝতে পারলাম, থ্যাংক ইউ। দেবাঞ্জন লিখছে এই ভোগ দেখে সব থেকে যেটা দৃষ্টি আকর্ষণ করলো সেটা হলো আফটার রুম চেক আউট, একটা রুম তে কিছু ঘন্টা কিভাবে কাটাবেন, নাইস ক্যাপচারিং। সুইমিং পুলটা দারুণ ছিল, বাট পুরীতে গেলে সত্যি সুইমিং পুলে কেউ আর স্নান করে না, এটা কিন্তু ঘটনা। পুরী বা
দীঘা মন্দারমণি, যেখানে সমুদ্র একদম হাতের কাছে অ্যাভেলেবেল। এবার অনেকে থাকে সমুদ্রে স্নান করব না, সুইমিং পুলটাও এনজয় করব। এখন তো সুইমিং পুল একটা রিসর্ট মানে একটা হোটেল কনসেপ্ট আলাদা, একটা রিসর্ট কনসেপ্ট আলাদা। তো রিসর্ট মানে সুইমিং পুল তোমার মাস্ট থাকবেই। এবার ইউটিলাইজেশন যার যার নিজের কাছে, সেহেতু ব্যবহার করলাম কি করলাম না। আচ্ছা, সোমা দাস লিখছেন তোমাদের হোটেলে কত খরচ হলো যদি বলো। আচ্ছা, আমাদের হোটেলের খরচ পড়েছিল, আমাদের রুমটায় বিশেষ করে 6,550 ভাড়া ছিল, কিন্তু আমাদের রুমটার জন্য আমাকে 900 টাকা আরও এক্সট্রা দিতে হয়েছিল। কারণ 3 জনের থাকার ব্যাপার যখন হয়ে যাচ্ছে, তখন 3 বেডের রুম তো ওটা ছিল না, 2 বেডরুমই ছিল। ওরা এক্সট্রা কট, কিন্তু যে এক্সট্রা কটটা দেওয়া হয়েছিল সেটা মাটিতে একটা জাস্ট সিঙ্গেল গদি ওরা দিয়ে দিয়েছিল চাদর আর বালিশ দিয়ে। বাট সেটা সত্যি আমরা ব্যবহার করিনি। তোমাদের কাছে বাজে কথা বলে তো লাভ নেই, ওটা ব্যবহার হয়নি। বাট আমরা চার্জটা অবশ্যই পে করেছিলাম, কারণ দুজনের জন্য একটা রুমের প্রাইস হচ্ছে 6,550, আর আমাদের সেই জায়গায় প্লাস 900 আর 12% জিএসটি এর সঙ্গে অ্যাড হয়ে মানে 7,000-এর ওপর গিয়ে দাঁড়িয়েছিল খরচাটা। আর সোনালিদি লিখছে বন্দে ভারতের সময়টা খুব বাজে। সত্যি কথাই, বন্দে ভারতের সময় খুব বাজে। যেখানে বন্দে ভারত দুপুর 2টোর সময় ছাড়ছে আর সকাল 8টার সময় একটা হোটেলের থেকে চেক আউটের টাইম, এটা টাইমিংটা সত্যিই খুব বাজে টাইমিং। তো সেই জায়গা থেকে ওই অতটা সময় কাটাবার জন্য জানি না, আমি পুরীর বাদবাকি সর্বদারের কাছে যে হোটেলগুলো, সেই হোটেলগুলোতে ওই একই সিস্টেম কিনা আমি ঠিক বলতে পারবো না, আমার আইডিয়া নেই। আচ্ছা, আমার বাড়ি এসে যে ভিডিওটা ছিল, সেই ভিডিওটাতে সোমা দাস লিখছেন অনেকদিন আগে চিমনি পরিষ্কারের জিনিস দেখিয়েছিলে, সেটা আরেকবার দেখাবে? একদম অবশ্যই দেখাবো। চিমনি পরিষ্কার করার জন্য আমি যে জিনিসটা কিনেছি সেটা দেখিয়ে দিচ্ছি আপনাকে। আচ্ছা, সোনালী গুপ্ত দিয়ে লিখছেন গরমে মোটামুটি সেদ্ধ হয়ে যাচ্ছে, একদম সেদ্ধ, তন্দুরি সব রকমই হয়ে যাচ্ছি। অর্পিতা লিখছে ভিডিও মিস করছিলাম। থ্যাংক ইউ অর্পিতা, ভিডিও আবার আসছে, নর্মালি ওয়েতেই আসছে। দেবাঞ্জন লিখছে ঝিনুকের ডান্স পারফরমেন্স দেখার জন্য ওয়েট করে থাকলাম, অনেক অনেক আশীর্বাদ রইল। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঝিনুকের ডান্স পারফরমেন্স আমি অলরেডি চ্যানেলে দিয়ে দিয়েছি। তো চলো এবারে চলে যাই সরাসরি লাস্ট আমার ভিডিও, যেটাতে ঝিনুকের ডান্স পারফরমেন্স আমি দিয়েছি। সেখানে দেবাঞ্জন লিখছে ফ্যান্টাস্টিক ঝিনুক, থ্যাংক ইউ সো মাচ। গেমার এসডিএস অ্যামেজিং। শঙ্কর নিয়োগী দাদা লিখছেন ওয়াও স্প্লেন্ডিড পারফরমেন্স, থ্যাংক ইউ সো মাচ দাদা। সব ঝিনুকের হয়ে আমি তোমাদেরকে রিপ্লাইটা দিয়ে দিচ্ছি। মিতালিদি লিখছেন ওয়াও ঝিনুক, থ্যাংক ইউ। রূপাদি লিখছেন কোরিওগ্রাফি খুব ভালো, গ্রেসফুল ডান্সিং দারুণ হয়েছে, কিপ ইট আপ, ঝিনুককে সুন্দর লাগছে, সাজ পোশাক বেশ ভালো, ওভারঅল ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ দিদি। মেকআপটা মানে ওদের মেকআপ ম্যান স্কুল থেকে দেয়, কিন্তু ড্রেসটা পুরো আমাকেই করে দিতে হয় গুছিয়ে ওকে। অর্পিতা লিখছে খুব ভালো হয়েছে নাচ, থ্যাংক ইউ অর্পিতা। কাবেরী রয় লিখছেন ঝিনুকের নাচ খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ দিদি। মন্দিরা রয় লিখছেন কি মিষ্টি লাগছে ঝিনুককে, আর নাচের তো জবাব নেই, অসাধারণ, থ্যাংক ইউ দিদি। শর্মিলাদি লিখছেন ঝিনুক অপূর্ব নেচেছে, দেখতেও কি সুন্দর লাগছিল। তোমার পুরীর সব ভিডিওতে কমেন্ট করা হয়নি মৌ, কিন্তু সব দেখেছি আর খুব ভালো লেগেছে। এই ডিটেল ট্রাভেল ব্লগ দেখে তুমি এরকম বৈচিত্র্যপূর্ণ নানা ধরনের ব্লগই করো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের এই কমেন্টসগুলোই আমার কাছে একটা ইন্সপিরেশন নতুন করে ভিডিও চ্যানেলে আনার বা করার চিন্তাভাবনা রাখার। এই কমেন্টগুলো দেখেছি সবই, কিন্তু রিয়্যাক্ট করা হয়নি, পড়া হয়নি। আর তখন থেকেই ভাবছিলাম যে এটা নিয়ে একটু বসে তোমাদের সাথে কথা বলবো। আর হোটেলের একটা ডিটেলস দেবো তোমাদের বলেছি, নেক্সট আগামীকাল সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। নয়তো যেটা আমি হাওড়ার যে এক্সিকিউটিভ লাউঞ্জ নিয়ে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলেছি, সেই ভিডিওটা দেবো। দুটোর মধ্যে একটা আমি আগামীকাল তোমাদের সঙ্গে শেয়ার করবই। তো ঠিক আছে, তো এই কমেন্টসগুলো পড়া হয়ে গেল। তোমাদের এই ভিডিওটা দেখার রিকোয়েস্ট করলাম, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাতে একটা লাইক করে দিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আগামীকাল নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার আড্ডা হবে। টাটা, গুড নাইট।